বিদেশে যাবেন, কিন্তু পুলিশ ক্লিয়ার নিয়ে আপনি ভয়ে আছেন, চিন্তিত আছেন। এটা কিভাবে বানাবেন, কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে। তো এই বিষয় নিয়ে গত ভিডিওতে আমি দিছিলাম যে স্পেনের পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন সহজে। হুম। তো এখন যে আমি সাধারণ পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার স্পেন ব্যতীত, অর্থাৎ স্পেন ইউরোপের দেশ, স্পেন ব্যতীত যতগুলো দেশ আছে, হ্যাঁ, আরব আমিরাত বলেন, সৌদি, কাতার, দুবাই অথবা লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, অন্যান্য স্পেন ব্যতীত যতগুলা কান্ট্রি আছে, এই দেশগুলোতে যাওয়ার জন্য আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন, এই পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এই নিয়ে আজকে কিভাবে আবেদন করবেন, কত টাকা সময় লাগবে, এই সব কিছু নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করব। তাই ভিডিওটি খুবই উপকারী ভিডিও আপনাদের সবার জন্য। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সবাই বিষয়টি সহজে দেখতে পারে এবং বুঝতে পারে এবং পুলিশ ক্লিয়ারেন্সটি সহজে নিজে বানাই নিতে পারে। ঠিক আছে, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। তো পুলিশ ক্লিয়ারেন্স আপনার বানানোর জন্য যে প্রথমে যে বিষয়টি দরকার, সেটি হচ্ছে তিনটি বিষয় প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট। হুম। ভ্যালিড পাসপোর্টের আপনার সত্যায়িত হতে হবে, অর্থাৎ পাসপোর্টের ফটোকপি সত্যায়িত হতে হবে। ভ্যালিড পাসপোর্ট হচ্ছে আপনার পাসপোর্টের কমপক্ষে 3 মাস মেয়াদ এই পাসপোর্টে থাকতে হবে। হ্যাঁ। তো আপনি যখন একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন দিবেন, সেক্ষেত্রে আপনি এই পাসপোর্ট আপনি ফটোকপি দিবেন, দেওয়ার পরে একজন প্রথম শ্রেণী কর্মকর্তা, গেজেটেডভুক্ত কর্মকর্তার আপনি সত্যায়িত নেবেন। হ্যাঁ, এটা আপনার এলাকার যে কোনো বিসিএস কর্মকর্তার দ্বারা নিলে হবে। ডাক্তার, বিসিএস বা কলেজের প্রভাষক বা যে কোনো মন্ত্রণালয়ের প্রধান যিনি আছেন, প্রথম শ্রেণী গেজেটেড কর্মভুক্ত, ওনার আপনি সত্যায়িত করতে পারেন। ইভেন আমাদের থানার ওসি স্যারের সত্যায়িত হয়, অর্থাৎ উনিও যদি আপনার এটা সত্যায়ন করে দেন, তাহলে এটাও প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা হয়ে যায়। যাই হোক, তো প্রথমে আপনার পাসপোর্ট, দ্বিতীয় হচ্ছে আপনার এনআইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ডের সত্যায়ন কপি, ফটোকপি, হ্যাঁ, আর একটা ফটো। এই তিনটি বিষয় হলেই আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করতে পারবেন এবং আপনি হাতে পেয়ে যাবেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সে কতদিন সময় লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সের সময় সর্বোচ্চ 7 দিন। আপনি যদি শহরে থাকেন, মেট্রোপলিটন এলাকায় থাকেন, তাহলে আপনি 7 দিনের ভিতরে পেয়ে যাবেন, অর্থাৎ 4-5, সর্বোচ্চ 7 দিন। হ্যাঁ। আর আপনি যদি এলাকায় দূরবর্তী থানায় থাকেন, তাহলে এই 7 থেকে 8 দিনের ভিতরে, 10 দিনের ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। অর্থাৎ কারো কারো 4 দিনেও হয়ে যায়, দূরবর্তী থানা হলেও 4 দিনে হয়ে যায়। তো এটা সর্বোচ্চ 7 দিন সময় লাগবে, এর ভিতরে আপনি পেয়ে যাবেন। তো এখন বিষয়টি হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করবেন কিভাবে। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন আপনি ঘরে বসেই করতে পারবেন, আপনার নিজের ল্যাপটপ, স্মার্টফোন, কম্পিউটারে, অথবা আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন, অথবা আপনি থানায় গিয়ে করতে পারবেন। তো আপনি যদি আপনার স্মার্টফোন দিয়ে নিজে নিজে করতে চান, সেক্ষেত্রে আপনি আহ, এই পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটটি হচ্ছে https pcc.gov.bd, অথবা আপনি সহজেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ক্রম ব্রাউজারে দিবেন পুলিশ ক্লিয়ারেন্স, তাইলে এই ওয়েবসাইটটি চলে আসবে। আসার পরে আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন, আপনার ডিটেলস দিবেন, নাম্বার দিবেন, ওটিপি আসবে, এগুলো আপনি, নাম্বার আছে নিচে 4-5 ডিজিটের, এই নাম্বারে সেন্ড দিবেন, তাইলে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তীতে আপনি অ্যাপ্লাইয়ে আবেদন দিয়ে আপনার ফর্ম, যে যতগুলো ডকুমেন্টস দেয়া লাগে, এই ফর্মে দেয়া আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস দিবেন। এই ক্রাইটেরিয়া আছে প্রায় 4 পাতার। হ্যাঁ। তো এগুলো যদি আপনি নিজে করতে চান, তাইলে এগুলো পূরণ করে আপনি সবার শেষে আপনার পেমেন্ট, আপনি এটা বিকাশেও পেমেন্ট দিতে পারেন, নগদে পারেন, রকেটে পারেন, অথবা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে, অথবা যে কোনো ব্যাংকের ক্রেডিট ডেবিট দিয়ে আপনি এই পেমেন্ট দিতে পারবেন। তো পুলিশ ক্লিয়ারেন্সটি মূলত হচ্ছে যে আপনার যে কোনো একটি ভালো প্রতিষ্ঠান বা যে কোনো সরকার, বাংলাদেশেও যদি কোনো কিছুর ক্ষেত্রে আপনি একটি জব নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই, অর্থাৎ আপনি বাংলাদেশে কোনো অপরাধের সাথে জড়িত নয় বা আপনি কোনো আসামি নন, এই ক্ষেত্রে এটা আপনার নিশ্চিত করার লক্ষ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা
ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন আছে কিনা, অথবা থাকলে এটা শেষ হয়েছে কিনা, নিষ্পত্তি হয়েছে কিনা, এই বিষয়টা নিশ্চিত করার জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স। অর্থাৎ অনেকেই দেখা গেল যে আপনি আসামি, সে সহজেই দেশের বাইরে চলে গেল, এই যে বিষয়টা, তো এই বিষয়টা নিশ্চিত করার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো ক্রাইমের সাথে জড়িত না হন, আপনার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তাহলে আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স সহজে পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের প্রক্রিয়া। এখন যদি আপনি যদি অনলাইনে, অর্থাৎ নিজে নিজে এই ফোন মোবাইল দ্বারা আপনি আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আপনি কোনো পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে না গিয়ে, অর্থাৎ আপনি কোনো একটি কম্পিউটারের দোকানে এই অ্যাপ্লাই না করে আপনি সরাসরি থানায় চলে যাবেন। দেখা গেল যে আপনি কম্পিউটার দোকানে গেলে 400-500 টাকা দিতে হয় একটা পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ 300 টাকার নিচে বাংলাদেশে কোথাও এই আবেদন হচ্ছে না, যে কোনো বাহিরের কম্পিউটারের দোকানে। তো আমি যেটা সাজেস্ট করি, আপনি আপনার এই 3টি ডকুমেন্ট, অর্থাৎ পাসপোর্ট, এনআইডি এবং একটি ফটো, হ্যাঁ, সদ্য তোলা একটি ফটো নিয়ে আপনি সত্যায়িত করে এগুলো আপনি থানায় চলে যাবেন। থানায় কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে আপনি এগুলো জমা দিবেন এবং আপনি এই এই আবেদনটা করবেন, তাহলে সহজে আপনার বিষয়টি হয়ে যাবে। তো এই ছিল পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত তথ্য। তো এটা হচ্ছে পিওর এবং অথেন্টিক, অর্থাৎ বর্তমানে যে বিষয়টি চলতেছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সে আপনার কত টাকা লাগবে। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্সে মূলত 1500 টাকা লাগবে। আগে ছিল 500 টাকা, অর্থাৎ 2 বছর আগে ছিল 500 টাকা। এটা সরকারি ব্যাংক চালান, ব্যাংক ড্রাফট, যেটা আপনার সরকারি রাজস্ব খাতে যায়। তো আপনি এই ব্যাংক চালানটা সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন, অথবা রকেট, বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে দিতে পারেন। তো এখন বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এই চালান ফরম হচ্ছে 1500 টাকা। ঠিক আছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে এই আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন দিয়েছেন, তো আপনি এটা সংগ্রহ করবেন কোথা থেকে? হ্যাঁ, তো পুলিশ ক্লিয়ারেন্সের মূলত হচ্ছে আপনি থানায় দেন ও আপনার নিজে অনলাইনে করেন, কোনো বিষয় না। কিন্তু আপনি যদি এই পুলিশ ক্লিয়ারেন্স যায় কোথায় বা এটা কিভাবে প্রসেস হয়, এই বিষয়টা নিয়ে আপনাদের বলে, যাতে আপনারা মানে এই বিষয় নিয়ে কোনো সংশয় আপনাদের মধ্যে না থাকে। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনি যখন একটা আবেদন দিবেন, অ্যাপ্লাই করবেন, করার পরে, হ্যাঁ, আপনি যখন ব্যাংক চালানটা আপনি সাবমিট দিবেন, দেওয়ার সাথে সাথে এটা আপনার, আপনি যদি শহরে হন তাহলে সিটিএসবি অফিসে যাবে, আর আপনি যদি জেলায় হন তাহলে এটা সরাসরি আপনার এসপি অফিস, অর্থাৎ ডিএসপি, হ্যাঁ, এই ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে যাবে। ডিএসপি অর্থাৎ এটা পুলিশের একটি ইউনিট, সিটিএসবি এবং ডিএসপি। অর্থাৎ আপনি যদি মেট্রোপলিটন এলাকায় হন তাহলে এটা হচ্ছে সিটিএসপি, অর্থাৎ সিটি স্পেশাল ব্রাঞ্চ। আপনি যদি জেলায় হন তাহলে এটা হচ্ছে আপনার ডিএসপি, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ। তো এটা হচ্ছে আপনার এসপি স্যারের কার্যালয়, বা মেট্রো এলাকায় থাকে উপ পুলিশ কমিশনার কার্যালয়ে দিন থাকে। এটা, হ্যাঁ হ্যাঁ, এটা পুলিশের গোয়েন্দা সংস্থা। তো আপনার আবেদনটা সরাসরি যাবে ডিএসপিতে। ডিএসপি থেকে যখন আপনি এই অ্যাপ্লাইটা করছেন, সাথে সাথে আপনি ব্যাংক চালান দিয়েছেন, এটা ডিএসপিতে যাবে। ডিএসপি থেকে এটা আপনার নিজ থানায় পাঠানো হবে। নিজ থানায় পাঠানোর পরে আপনার একজন তদন্ত কর্মকর্তা, এসআই স্যার, এই বিষয় নিয়ে আপনার আপনার নামে আপনার এনআইডি নাম্বার দিয়ে চেক করবে। চেক করার পর যদি কোনো মামলা তাহে বা মামলা না তাহে, তো সেক্ষেত্রে উনি যে রিপোর্টটা দিবে এটার উপর ডিপেন্ড করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে। তো এই জন্য যখন আপনি অ্যাপ্লাই দিবেন 2-3 দিন পরে বা একদিন পরে দেখা গেল যে আপনার কোনো একজন স্যার আপনাকে কল দিয়েছে, দিয়ে আপনার কিছু ডকুমেন্টস নেওয়ার জন্য বলতেছে। তো সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ আপনার পাসপোর্টের ফটোকপি, এনআইডির ফটোকপি, বা আপনি যে অ্যাপ্লাই করেছেন এটার ফর্ম, এবং চালান ফর্ম, ওর যে আপনি 1500 টাকা আপনি পেমেন্ট করেছেন বাংলাদেশ চালান ফর্ম, এই চালান ফর্ম এটার সাথে নিয়ে যাবেন। অথবা আপনার পল্লী বিদ্যুতের একটা বিলের ফটোকপি চাইবেন, হ্যাঁ, এই বিষয়গুলো চাইতে পারে। তো এগুলা নিয়ে আপনি যাবেন থানায়। যাওয়ার পরে স্যারে হয়তো আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, বা আপনার এগুলা সব ডিটেলস ঠিক থাকলে ওটা আপনি স্যারের সাথে সাথে এটা সাবমিট দিয়ে দিবেন, আবার ওই ডিএসপি অফিসে দিবেন, হ্যাঁ, এসপি অফিসের এই পুলিশের গোয়েন্দা ইউনিটে। তো ইউনিটে দেওয়ার পর আপনার এই রিপোর্টটা যখন ওরা এই ডিএসপিতে আসবে অথবা সিটিএসপিতে আসবে, তারা যদি এটা ভালো হয় তাহলে সাথে সাথে এটা আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই ডিএসপি থেকে এটা কালেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি মেট্রোপলিটন এলাকায় থাকেন তাহলে সিটিএসপি থেকে এটা সংগ্রহ করতে পারেন। অথবা যদি আপনি এই সিলেটে যারা আছেন, তারা এই যে আমাদের এসপি অফিস, আমাদের পুলিশ সুপারের কার্যালয়, যে বন্দর কোর্টের সামনে যে জায়গা আছে, হ্যাঁ, এই জায়গা থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি এখানে না আসেন তাহলে এটা আপনার থানায় যাবে, অর্থাৎ আরো 2-3 দিন, 2-1 দিন সময় বেশি লাগতে পারে। তো এই ছিল মূল বিস্তারিত আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে।
সমস্ত তথ্য। আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, কারণ অনেকে এটা নিয়ে সংশয়ের মধ্যে পড়ে থাকেন যে এটা কিভাবে করবেন, মানে এটা কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে। তো আমি ভাবলাম যে এই বিষয়গুলা, যেহেতু আমরা সবাই প্রবাসী, সবাই আমাদের ফ্যামিলি সবাই প্রবাসের প্রতি আগ্রহ বেশি, সবাই যাচ্ছে, তো এই পুলিশ ক্লিয়ারেন্সের প্রতিদিন প্রয়োজন হচ্ছে। তো তাই ভিডিওটি দিলাম, আশা করি সবাই উপকৃত হবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই এটা সহজে এটা অনুধাবন করতে পারে এবং পুলিশ ক্লিয়ারেন্সটি সহজে আবেদন করতে পারে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।